মুখ্যমন্ত্রী পদে বসেই প্রথম বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দারুণ চমক দিলেন। হ্যাঁ, এবার কিন্তু 6টি গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি করেছেন। প্রকল্প থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে তিনি বড় আপডেট দিয়েছেন পশ্চিমবঙ্গবাসীদের জন্য। তো বর্তমানে নতুন বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কি জানিয়েছেন, চলুন লাইভে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এবারে কাজের কথায় আসি। রাজনৈতিক দল, প্রার্থী প্রত্যক্ষ পরোক্ষভাবে এই এত বড় কর্মযজ্ঞে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি এই ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে। দ্বিতীয়, আমরা যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট, আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। তো শুনতেই পেলেন বন্ধুরা, প্রকল্প থেকে শুরু করে 6টি বড় ঘোষণা তিনি কিন্তু করেছেন বর্তমানে। তো এই সমস্ত প্রকল্পগুলো বলুন, এই সমস্ত কাজগুলো বলুন, খুব শীঘ্রই আজ থেকেই কিন্তু লাগু হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তো বর্তমানে এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, ফলো করে ভিডিও লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ধরনের ভিডিওগুলো প্রথমে দেখতে চান, সব থেকে আগে, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন। প্রথমে ইউটিউবে আপলোড হয়, তারপরে কিন্তু আমরা ফেসবুকে আপলোড করি। তাই অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে রাখবেন। গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে কিন্তু ওখানে পাবেন। তারপরে আবার আপনারা যারা যারা ফেসবুক পেজ ফলো করছেন, এখানেও কিন্তু পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।